জাতীয় উন্নয়ন পার্টির হাওড়া জেলার কনভেনার। এই মুহূর্তে আমাকে রুহুল আমিন সাহেব এই জেলার দায়িত্ব দিয়েছেন। এই জেলায় এত ধর্মটা এত ঠুনকো জিনিস নয় যে আমাকে একটা রাজনৈতিক দলের ছায়া পড়লে পরে আমার ধর্মটা পালিয়ে যাবে। এত মূল্যবাদী তখন শুনতে হলে পরে আমি তো অন্তত রাজনীতিটা থাকতাম না। আমি তো একটা হিন্দু মানুষ। জায়গায় প্রার্থী দেবেন, এখনও পর্যন্ত চূড়ান্ত তালিকা আমাদের প্রকাশ হয়নি। হাওড়া জেলায় কটা দেবেন, মুর্শিদাবাদে কটা দেবেন, দক্ষিণ চব্বিশ পরগনায় কটা দেবেন, তবে প্রার্থী দেবেন। তো মিমের সাথে কোনো কথাবার্তা ফাইনালি হলো? হ্যাঁ, চলছে, কথা চলছে। সবার সঙ্গে একটা রাজনৈতিক দল কোনো এলাকা কেন্দ্রিক হয় না। একটা রাজনৈতিক দল সারা দেশের জন্য, আমরা সেই হিসাবেই কাজ করি। হুমায়ুন মিডিয়া কোনো ব্যক্তি দল করে তখন তাকে হায়দ্রাবাদ বলে দাগিয়ে দেওয়া হয়। আর যখন কোনো ব্যানার্জি চ্যাটার্জি দল করে তাকে তখন দাগিয়ে দেওয়া হয়, তাকে নেতা বলে মাথায় তুলে দলিত আদিবাসী মুখ আসবে। অনেকজন হিন্দু আছে যারা এই পার্টিতে যুক্ত হচ্ছেন, অনেকেই যুক্ত হবে। আপনি একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে এবার বাংলায় 2026-এ আসাদুদ্দিন সাহেব আসছেন এবং বাংলায় প্রার্থী দিচ্ছেন, এই কথাটা কতটা আপনি? এখনও পর্যন্ত চূড়ান্ত তালিকা আমাদের প্রকাশ হয়নি। হাওড়া জেলায় কটা দেবেন, মুর্শিদাবাদে কটা দেবেন, দক্ষিণ চব্বিশ পরগনায় কটা দেবেন, তবে প্রার্থী দেবেন। সেই জন্য মানুষ বুঝতে শিখেছে, মানুষ উন্নয়ন চায়, মানুষ কাজ চায়, মানুষ শিক্ষা চায়, মানুষ রাস্তাঘাট চায়, মানুষ মাথার উপর ছাদ চায়, মানুষ অন্ন চায়। এই কতগুলো ইস্যুতে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব একদম নিম্ন গ্রাস রুট থেকে লোকসভা পর্যন্ত লড়ছেন। উনি বিধানসভা নয়, গ্রাস রুট থেকে লোকসভা পর্যন্ত লড়ছেন এবং সেই লোকসভা পর্যন্ত লড়াতে যদি সাধারণ মানুষ সাথ দেয় তাহলে আশা করি আগামীতে সাধারণ মানুষেরই উপকার হবে এবং সবাই মাথার উপর ছাদ পাবে, অন্ন পাবে, চাকরি পাবে, তার গৃহের একটা ব্যবস্থা হবে। এটা আসাদ সাহেব ঠিক করবেন এবং আশা করি এই বছরে আমাদের বিধানসভায় মিমের এমএলএ যাবেন। তো একা লড়বেন না জোটে যাচ্ছেন? না, আমরা জোটে আছি, আমরা জোট করতে ইচ্ছুক। যে আসবে আমরা তাকে নিয়ে জোট করব। এখনও কোনো দলের সাথে সেরকম কথাবার্তা? হ্যাঁ, আমাদের সঙ্গে হুমায়ুন কবির সাহেবের দলের সঙ্গে জোট হয়েছে। পুরোপুরি পাকা না হলো, দল সিট বিভাজন না হলো, জোট হয়েছে। অসংখ্য ধন্যবাদ। এই যে পরপর মিমের যোগদান, কতটা আশাবাদী আপনারা সংগঠনের দিক দিয়ে? একদম 100% আশাবাদী। কারণ ভারতবর্ষে 79 বছর ধরে অনেক মানুষ অনেক রাজনৈতিক দল করেছে। কংগ্রেস তাদেরকে প্রতারিত করেছে, সিপিএম করেছে, বহু দল ভারতবর্ষে আছে। একমাত্র আসাদুদ্দিন ওয়াইসি ব্যারিস্টার মানুষ, তার দল করলেই মানুষ চাইছে যে আমার কথা তিনি পার্লামেন্টে তুলবেন। এছাড়া সবাই ভোট নিয়ে আমাদের কাছে চিনতে পারে না, তাই মানুষ তাদেরকে লাথি মেরেছে। একমাত্র মিমের পতাকা তারা তুলে নিয়েছে।